সিবিআই এর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কালীঘাটের কাকু। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, শর্ত সাপেক্ষে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর জামিন মঞ্জুর করা হলো। ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন। স্বাস্থ্যের কারণে কয়েক মাস ধরে সিবিআই এর মামলায় অন্তর্বর্তী জামিনে ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। শুক্রবার সিবিআই এর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন তিনি। জামিনের আবেদন মঞ্জুর করে বিচারপতি শুভ্রা ঘোষ বেশ কিছু শর্ত আরোপ করেন। বিচারপতি বলেন, জামিনে মুক্ত ব্যক্তির পাসপোর্ট জমা রাখতে হবে বিশেষ আদালতের কাছে। কলকাতা ছেড়ে তিনি কোথাও যেতে পারবেন না। বিশেষ আদালতে প্রত্যেক শুনানির দিন হাজির থাকতে হবে। নথি বা তথ্য বিকৃত করতে পারবেন না। মোবাইল নম্বর আদালত এবং তদন্তকারী সংস্থাকে জানাতে হবে এবং মোবাইল নম্বর বদলাতে পারবেন না। সপ্তাহে একবার তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে। সহযোগিতা করতে হবে তদন্তে। জামিন মেলায় প্রথম গ্রেফতারির প্রায় 2.5 বছর পর জেলমুক্ত হলেন কালীঘাটের কাকু। জামিন একটা এই আমাদের বিচার ব্যবস্থার প্রক্রিয়ার মধ্যে একটা অংশ, ফলে স্বাভাবিকভাবে কেউ জামিন পেলেই সে অপরাধ মুক্ত হয়ে যায় না। আশা করি চূড়ান্ত রায়ে এই ধরনের লোকরা শাস্তি পাবে। যদি কোনো বন্দির জামিনের আবেদন যুক্তিগ্রাহ্য বলে মনে হয় মহামান্য আদালতের, এবং সেক্ষেত্রে যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তারা যদি তাকে আরও আটকে রাখার পক্ষে গ্রহণযোগ্য যুক্তি আদালতের কাছে না দিতে পারেন, তো সেক্ষেত্রে আদালত আইনের ভাষায় তাকে জামিন দেবেন। এই নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য নেই। ইডি সূত্রে খবর, হুগলির যুবনেতা কুন্তল ঘোষের মুখে তাপস মণ্ডলের সঙ্গে উঠে আসে গোপাল দলপতির নাম। 2023 সালের 6 ফেব্রুয়ারি এবিপি আনন্দে প্রথমবার গোপাল দলপতির মুখে শোনা যায় কালীঘাটের কাকুর কথা। কুন্তল বারবার বলতো, এটা কি বলতো যে কাকুকে পেমেন্ট করতে হবে, তাড়াতাড়ি দ্রুত না দিলে হবে না, কালীঘাটে কাকুর কাছেই যেতে হবে। এরপর 21 ফেব্রুয়ারি কালীঘাটের কাকুর নাম শোনা যায় নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডলের মুখে। কালীঘাটের কাকু কে? সেটা কুন্তলজিকে বলবে। আপনি জানেন না? কালীঘাট নামটা জানি, নাম বলছে কি নাম? কি জানো, সুজয় ভদ্র নাকি নামটা শুনেছি। কে সেই সুজয় ভদ্র? আমি চিনি না। পরদিনই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে খুঁজে বার করে এবিপি আনন্দ। আমার যে সাহেব, পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে, কারণ তার নাম কেউ করতে পারবে না, তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না, তাই সেই অবধি কোনো পৌঁছানো। কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে, আপনারা ভালো বুঝবেন, সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে। 2023 সালের মে মাসে ইডির হাতে গ্রেফতার হন কালীঘাটের কাকু। ইডির দায়ের করা মামলায় জামিন পাওয়ার পরপরই তাকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতার হলেও তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে গিয়ে কালঘাম ছুটে যায় ইডির। ধৃতের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে শুরু হয় তীব্র টানাপোড়েন। আদালতের নির্দেশের পর বারবার এসএসকেমে গেলেও খালি হাতে ফিরতে হয় ইডি আধিকারিকদের। অবশেষে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ইডি। পরে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে সিবিআইও। সেই কালীঘাটের কাকু শুক্রবার জামিন পেলেন সিবিআই এর নিয়োগ দুর্নীতি মামলায়। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।